আরে শোনেন শোনেন দেশবাসী, শোনেন দিয়া মন, বাংলা ভাষার গৌরব গাথা করিব বর্ণন, ঘন হইয়াই আসেন। বাংলা ভাষার যে গৌরব গাথা আমরা ছোট্ট করে বর্ণনা করতে চাই। ঘন হইয়া আসেন, পাশে বসেন মধ্যযুগের কবি আব্দুল হাকিম আঁকা গেছেন সুন্দর একখান ছবি। বাংলা ভাষার নিন্দু, বাংলা ভাষার নিন্দু, বাংলা ভাষার নিন্দুক যত ছিল বিরোধিতাকারী, তাদের মুখে কুলুপ পড়ল হাকিম কবির বাড়ি। ছিল নোয়াখালী, ছিল নোয়াখালী, ছিল নোয়াখালী, তারপর থেকে বাঘের জাত বাঙালি। সারা বাংলায় মাতৃভাষার আন্দোলন জাগালি। তারি পথইরা ভাই, তারি পথইরা ভাই, তারি পথইরা ভাই, সালাম রফিক জব্বার বরকত দিল, বুকের তাজা রক্ত ঢাইলা ঢাকার পত্রান গাইল। তারাই সত্যিকার বীর, তারাই সত্যিকার বীর, তারাই সত্যিকার বীর। তাদের ত্যাগে বাংলা ভাষা হইল বাঙালির মাতৃভাষা। পৃথিবী দেখিল, রইল অবাক হইয়া, রইল অবাক হইয়া, রইল অবাক হইয়া। একে একে বাংলা ভাষার দ্রুতি বাংলাদেশ ছাড়াইয়া গেল, বাড়িল সম্প্রীতি গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে, গোটা পৃথিবীতে। আন্তর্জাতিক মাতৃভাষার ভেলা ভাসাইয়া দিল বাঙালি, এখন খেলা সামলা। জামানা পাল্টাইছে, জামানা পাল্টাইছে, জামানা পাল্টাইছে। আসি যত নিন্দু প্রকার হত, মুখে তালা লাগা তোরা করিস না আর শব্দ। এখন বাংলাই সম্বল, এখন বাংলাই সম্বল, এখন বাংলাই সম্বল। এই বাংলাতে বাঁচি কাঁদি হাসি, স্বপ্ন দেখি বাংলাতে নানান রঙের ছবি। হাজার বছর ধরে, হাজার বছর ধরে, হাজার বছর ধরে নানান দেশের নানান জাতি এসে চাপাইয়া দিতে চাইয়াছে তাদের মুখের ভাষা। আমার প্রাণের দেশে, আমার প্রাণের দেশে, আমার প্রাণের দেশে, শত দেশে এখনো ফাল পারে কুলাঙ্গার সব মায়ের ভাষার সম্মানহানি করে। তারা ভাষার শত্রু, তারা ভাষার শত্রু, তারা ভাষার শত্রু, তাদের মিত্র কেউ নয় আমার দেশে। এই দেশ ছাইরা তারা কেন চায় না অন্য দেশে? আজ এটাই প্রশ্ন, আজ এটাই প্রশ্ন, আজ এটাই প্রশ্ন। সেই প্রশ্নেরই উত্তরও জানিতে নকশি কাঁথা প্রয়াস করে পুঁথি আর সঙ্গীতে, পুঁথি আর সঙ্গীতে, পুঁথি আর সঙ্গীতে।